অনু ভাইসি। এই তোমরা এখানে কি করতেছো? তুমি কি আমার পিছু করা শুরু করছো? আরে ছিছি, আমরা ওরকম ছেলেই না। আসলে কালকে টিউশন থেকে কোশ্চেন পেপারটা হারাই ফেলছি, আর তোমার নাম্বারও হারাই ফেলছি। আমি ওই তুই বল না তো, তুই না লিডার, তুই বল। এই কি বলবো বলো তো, নাইলে আমি যাই। এ দাঁড়াও না, হ্যাঁ বলো। আসলে সামনে আমাদের একটা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল আছে, ওইটার জন্য আমরা একটা শর্ট ফিল্ম বানাচ্ছি। হ্যাঁ তো আমাদের গল্পের জন্য একটা ক্যারেক্টারই দরকার। আর কি? এখন তো তুমিই পারফেক্ট। আমারে দিয়ে এগুলো হবে না ভাই, বেস্ট অফ লাক। অনু 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 প্লিজ। হ্যাঁ দেখো, একটা সরি ইচ্ছা আমার দূর স্বপ্নেও নাই। আর তাছাড়া আমি একটু একা একা থাকতে বেশি পছন্দ। আরে এইটাই তো, আমার ক্যারেক্টারটাও এরকম, ওরও সময় একা একা থাকতেই পছন্দ। আমার কোনো ইন্টারেস্টও নাই। আরে শুরু করলে না ইন্টারেস্ট আসবে, আর দেখবা সময়টাও ভালো কেটে যাবে। তাহলে ডান। কি ডান? আমি কি হ্যাক করছি? আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার যদি ভালো না লাগে আমি কিন্তু। আরে চিল, এই টাইমটা যদি তোমার বেস্ট টাইম না যায় না, তুমি আমার নাম ঘুরে নাম রেখো। আচ্ছা দেখা যাবে, এখন তোমরা যাও। স্টোরিটা শুরু হবে ক্যারেক্টারটা দিয়ে। তোমার নাম জুলি, তুমি সবসময় একা একা থাকো, সময় ভাবতে থাকো তোমার লাইফে হাসি খুশি থাকার মতো কোনো কারণ নাই। মেইনলি তোমার ক্যারেক্টারটাই গল্পে লোনলিনেসটা রিপ্রেজেন্ট করে, বুঝছো? ওকে, আর মেকআপ? নো মেকআপ, আমার তোমার এই ন্যাচারাল লুকটাই লাগবে। আরে তুই লাইটটা ধর না ঠিক মতো। ভাই কি শুট করতেছেন আপনারা? শর্ট ফিল্ম। তা শুট করতেছেন, পারমিশন নেবেন না? আমাগো এলাকা শুট করতে দিব না, করবি কর। এই তো বুঝছি, আজাইরা পোলা পাইন খুদাই গ্যাঞ্জাম করতে আসছে। চল রে, অন্য কোনো লোকেশন দেখে নিব। এ ভাই, নায়িকার সাথে একটা সেলফি তুলতে দিলে চলে যেতাম। আচ্ছা একটা সেলফি তো তুলতে যাচ্ছে, তুলুক না, তাহলে তো আমরা কাজটা শেষ করতে পারবো। কোনো দরকার নেই। কেন দরকার নেই, সব ও একটা সেলফি তুলতাম আর কি। হ্যাঁ তুলেন। আপু বিগ ফ্যান, আপনার নামটার জন্য কি? আপু একটু তাকাবেন? তিনটা ছেলের মধ্যে একটা মেয়ে, আমরা মনে করছেন কিছু বুঝি না। না কি সিনেমা বানাইতেছেন, আমাদের একটু দেখান। সিনেমা দেখবি না? সরি, তোমার এই প্রথম দিনে এরকম একটা বাজে সিচুয়েশনতে ফেললাম। তুমি চাইলে এখান থেকে বাদ দিতে পারো, আমি তোমার আর জোর করবো না। আরে চিল, কোথাও যাচ্ছি না, আমার তোমাকে কিছু কথা বলার ছিল। আমারও। তাহলে তুমি আগে বলো। না, তুমি আগে। তুমি আগে এটা বলো যে আমাদের সাথে এই দিনগুলা তোমার কেমন কাটে। সত্যি বলতে প্রথমে বুঝি নাই যে এগুলো এত ভালো কাটবে। এই দিনগুলো সারা জীবন আমার কাছে মেমোরিজ থ্যাঙ্কস টু ইউ। আসলে নাকি ঢপ মারতেছো? আরে ধুর, বলো না কি বলবো। অনু ভাই, অনুরে একটু ডাক দিয়ে দিতে পারবেন? অনু তো কিছুদিন আগে কোথায় যেন গেল দেখলাম। কোথায় গেছো? সেটা তো বলতে পারবো না। তো কোথায় গেছে জানবেন না আপনি? আরে আজব, আমি কিভাবে জানবো? আর কি হন আপনি ওর? আরে আমি ওর কিছু না ভাই, ও কোচিং এ কেন আসে না বলতো? আমি শুধু একবার ওটা সরি বলবো ব্যাস। ওর কোনো সমস্যা থাকলে অ্যাটলিস্ট আমারে বলবে তো না। এভাবে গায়েব হয়ে যাওয়ার কি মানে? আমারে বল তুই। আরে তুই একটু শান্ত হ না। না তুই আমারে বল না, অ্যাটলিস্ট আমার সাথে একবার দেখা তো করবে নাকি? কি রে ভাই, তুই কান্না করতেছস? এ শালা পাগলামি কেন করতেছস? এদিকে আয়। অনু আসছে। আরে আমরা এতদিন কিছুই জানতাম না। অনু চলেছে আর কয়েকদিন আগে। কোচিং এ কি হয়েছে জানোস তুই? অনু তুমি একটু দাঁড়াও তো, তোমার সাথে কথা আছে। ওই চলে গেছে? জি স্যার, সবাই তো চলে গেল। একটু বসো না, ওর সাথে কথা বলি। খুঁজই পাওয়া যায় না। তুমি তো ভালো কোথাও পড়ার স্বপ্ন দেখো, তাই তো? স্যার আমি চাইলে কিন্তু তোমার হেল্প করতে পারি। আর সত্যি থ্যাংক ইউ সো মাচ স্যার। তুমি তো জানোই আমি ইউনিভার্সিটি চ্যারিটির সাথে কানেক্টেড। তুমি যা যা বলবা সব হবে যদি তুমি আমাকে একটু হেল্প করো। ঠিক বুঝলাম না স্যার। কোথায় পালাইছিলে এতদিন তুমি? এই কথাগুলো আমার আগে বলতে পারো নাই তুমি? সেদিন আমি এই কথাগুলো বলতেই আসছিলাম। আরে তো বলো নাই কেন? আসলে এইসবের পর থেকে যখনই কেউ আমাকে টাচ করে আমার খুব বাজে লাগে। আর সেদিন যখনই আমি তোমাকে কথাগুলো বলতে যাব তখনই তুমি। টিউশনের নামে মেয়েদের গায়ে হাত দিস তুই? হ্যাঁ, তোরে টিউশন করাইতেছি আমি হারতাম খোর। দেখুন একজন, তুমি আমার সাথে এরকম ব্যবহার করতে পারো না। একদম চুপ। স্পিক জানোস তুই? হ্যাঁ, তোমার আইডিয়া নাই আমি তোমার কি করতে পারি। আমার পাওয়ার সম্পর্কে তোমার কোনো ধারণা নাই। আরে রাখ তোর পাওয়ার, আমরা পকেটে রাখি। হ্যাঁ, পাবলিকের মায়ের সামনে সব খাওয়া নাই।
তুই তোর পাওয়ার দেখাবি না? চল দেখা তোর পাওয়ার। আমিও দেখবো না কালকে থেকে কেমনে চলে তোর টিউশন আর কই থাকে তোর রেপুটেশন। হারাম। আরে কি রে ভাই, ওর তো কান্নাই থামতেছে না। আর আজকে যা হইছে, এরপরে তোমার দিকেও চোখ তুলো তাকানোর সাহস পাবে না। তোরা যা, আমি ওরে বাসায় দিয়ে আসি। চল চল ওদের প্রাইভেসিতে। আলি রে ভাই, তোরা টায়ার্ড না, এই জন্য বললাম বাকি একটু রেস্ট কর। মারামারি করলা তুমি আর টায়ার্ড আমরা। ওকে ঠিক আছে, যা তাইলে তুই যা বাসে। আচ্ছা এখন কান্নাটা থামাও না বাপ। স্যার যদি সত্যি সত্যি তোমাদের ক্ষতি করে? যত গর্জে তত বর্ষে না। তুমি আমার কেয়ার করতেছো কেন? কি আর করবো? আমি তো জাস্ট জিজ্ঞেস করি। আচ্ছা তুমি কি জানি বলতে বলছিলে? থাক, কোনো দরকার নেই। আবার কতদিনের জন্য গায়েব হয়ে যাবা কে জানে। এখনো দরকার নাই। আমি বলতে চাচ্ছিলাম যে তুমি আমাকে কি? আমি তোমাকে অ্যাডমিশনের জন্য কয়েকটা সিট দিব না, পইর কাজে লাগবে। আরে কি হইল? কিছু না, তুমি যাও। আবার গায়েব হয়ে যাও না কিন্তু। হবই, তোমার কি?